أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ গুণানন্দের মানুষ, এই গুণানন্দের মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে। কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কন? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার, আব্বা ডাকবো আরেকবার, দেখে আপনি বানিয়ে নিবেন। চতুর্থ নব তারে মুড়াই দিল, অসভ্য তুই আব্বা করো। আরো সহজ করে কই, কামাল ভাই কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কর। বড় ফুটের নাম কর? ইব্রাহিম খলিল, আমির হামজা, একদম সব। ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কোন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে। হ্যাঁ ন, দুনু ভাইয়ে বেলা মনে করছে শহরতে যায়, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে, হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি স্ট্যান্ডার্ড। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইবা সেটা চা স্টলও ঢুইকা দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়ো জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডা ভর্তি মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা, আমার কথা কানা, ফুৎকা কামাল ভাই। আব্বারে খেলাইছে কারে? জাকির। তখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডা ভর্তি মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে। এটা তেজে জাকির আব্বা ডাকলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে। দোহান ভর্তি মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতে ইয়া সেটা দুপুরে খাড়ো বইছে, ভাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কে আসিনি, আমি মরি না গেলে, আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কারায়? কয় ইব্রাহিমদা। ইব্রাহিমদা কয় কে? ইব্রাহিমদা কই? ইব্রাহিমদা কয়তে কিনা করছে? কয় তে দি দোহান্ডা ভর্তি মানুষ জাগরজুলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে। চুপ করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি আইসি করছে, আমি মরি না গেরে,
এই ভিডিও কামতে আছে। হ্যাঁ, এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে ছোটো মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গায় চাচার আব্বা রাহে, এটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটি থরে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না, এখন এই ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার নিতে পানি দিতে আছে, হৌরার তেলের লোকে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে, তে জন্মের সময় আইসিইউ নির্দেশ ছিল না, আইসিইউ না, এটার NF কি জানি একটা, হ্যাঁ NICU, এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে কি NICU একটা আছে আইসিউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে পড়ে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, NICUতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যাতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই, এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এইরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যানের ভিতরে আমারে বাইরে লইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমারে বাইরে লইতে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গিয়া, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা এই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডও বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের চাইছে শুক্রাণু, মায়ের বুকের চাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? বাহিরি সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সে তারপরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে, তোমার খানার ব্যবস্থা করছে। এখানে শেষ না, তুমি দুনিয়ায় খাইবা, খাইবা কিতা? সব ভেজালার বেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইটাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এইটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে ধরে ঈদগাত নিয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও নিয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিন দিয়ে তোরে কিনা দিছি, টেহা আসিল না শাকিলরা গেছে, শাকের কয়টা টেহা লই আইসেন দেখতে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইটাই না, ঈদের আগে যে তোরা হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাহলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পিঠের পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানথা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমার 5 বছরের লেগে ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে না দিলা গণে বুদ্ধিরা আবারও না হইলে আবার আরেকটা রাইব। তুমি এটারে 17 বছর শিখা দিয়া দুটো বইয়া রইছ। তোমার এর লেগে তোমার বানাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমার আমি মানুষ বানাইছিলাম। তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক ভাড়া। তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ দাঁড়া? ঠিক কিনা কা? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি?
মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জিগা ভেজে ভেজে মনে হইলে কি আর ওয়াজ বেড়া ওয়াজ মাছ সাইডা দিয়ে ভাইকে যে কিতা মন রায় কয় আর ওয়াজ দিয়ে কিতা করা মজ তো করছি তো দেখছি তো কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ভূতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন দিলে দিয়া ফেথা ফেথা করে তখন ভীষণ দিত অসুখবার দূর করে সেতুটা দিলে আল্লাহ দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুনানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, শুধু চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যাইতো না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ। রবের অর্থ কইতে আসি মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয় রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে। কয় পরিমাণ মতো, পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আগে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোট বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং এটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, চুয়ন দিলে আইয়ে, চুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও? কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর চুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন পড়তো না, এর দূরে আল্লাহ মুখাতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়ার পরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহর ঘইরাইয়া ঘইরাইয়া কান্নাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কমালা, ডাইকে তো করবে না, ডাইকে তো আল্লাহর আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো, তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে আরো বেলা সাইডটা করবো, আরে বেকারি দিবেন কমালা আপনি।
আল্লাহ আল্লাহ করতে করতে তো ফানাসিকটা দেবো কানি এর বের কথা কই মারহাবা কর না কেন কি আল্লাহ এটা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ 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 মুসলমান তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ যেই আল্লাহ তোমার আমার রব বলেন সুবহানাল্লাহ রব রব সাংঘাতিক জিনিস রব সাংঘাতিক জিনিস এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ কই যাইবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকে গুণানন্দে যারা বইয়া রইছো তারা দাঁড়াই রইছো রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না তোমরা একটা কথা খালি কই তোমরা যখন আমার আল্লাহরে মানতাম মনটা কয় না তো থাক মানন লাগতো না যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যাইবে না এটা কি অন্য না কি করবে আপনার বসে এরকম আপনার কাম করেন আরেক বাইক গিয়ে দান শোনায় তো আপনি সেতুক না আপনি যদি কোন যে তারা দান শোনাস তারা রেগে আব্বা ডাক যান তারা রেগে বেতন নেই আমরা বাইক জন তোরে না দিই ফিটটা দেখি সামনে সুন্দর হয়ে গেলে ফাড়াইলাম দেখি সেগুলো হাতে পারো আবার করতে পারো কাম করবো আবার করো টেহা দিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হ্যাঁ তারা ধান শোনাও গিয়ে তুমি খাতির করো পারো হাতে পারো আমরা করতে পারো এটা যদি কামাল ভাইয়ে কয় বসু এটা কামলার এটা কি অন্য হইব আমার কথা কেন অন্য হইব আমার বেড়া দান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে আমি কিনা চাউল খাই জাবারের ভিতরে দান সরান্য মানুষ নাই তুই কি আরেকবার আর কুদ্দুচ্চার দান সরাই দেস তুই বারো যা কুদ্দুচ্চার রেখে আপাড়া আর কুদ্দুচ্চার ঘরে গিয়ে ভাত খা আমার বড় যেন তোরে না দেখি এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো আমার কথা কেন দোষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আল্লাহ সেইটা আল্লাহর স্যাত নাই দেখিয়া না আল্লাহ চেতনা দেখে না চেতনা আছে চেতনা আর কি আল্লাহ যদি সেইটা একদিন ডাক দেওয়া কই আল্লাহ রে যা আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না আমি তোরা কেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোরার করতে মনে কয় না তোরা যখন জাকাত দিতি মনে কয় না যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান যাইবা তো কাইছো তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবে ঠিক কিনা কও এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে কথা না মানবে আচ্ছা যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো না হইলে আল্লাহ আমি না কি তো যদি মেহনত করে লাভ আছে আপনি কুমিল্লা যাইতেন না আপনার আমার বাসও তুলনের দরকার হচ্ছে আপনি মিথ্যা দেয় না যাইবেন যাইবেন জান্নাতও যাইবে আল্লাহরে মানবে আল্লাহ কয় কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোমরা সবাই পড়ো সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ছে আল্লাহর নবী কয় হ্যাঁ ফুটা সরছ বিলহ তো কয় আল্লাহ আমরা ওহন কিতা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ ঢাকাশের হুজুরেও কইছে আমরাও কইছে ওগুলো জিজ্ঞেস দিয়ে পড়ছি ওহন কিতা করতাম ওই যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুটা লাইছো এরপরে তোমরা রূপে 4টা কাম দিয়ে লাইছ কয়টা কথা না কয়টা আকিমুস সালাহ যেহেতু ঈমান আননা লাইছো রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে তোর অনেক দাম খালি কলজার আমার ভয় রাখিস তারা কি এর হিসাব এটা তো দুনিয়ার চিননের লাগে না কয় মুশতাক ফয়েজি কইলে চিনত না ফিসাব কইলে চিনে টিপু ভাই কইলে চিনত না কয় বিএনপি টিপু ভাই এটা কইলে চিনালাই এর লাগে না কয় রে ও আব্বা কি এর ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের পেশকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের কাস্টমার তুমি কিসের পাটোয়ারি কিসের মিয়াজি কিসের বকাউল কত গোষ্ঠী কত নাম কত পাড়া কত গ্রাম তোমার কত উপাধি আর উপাধি কিসের মন্ত্রী কিসের এমপি কোনো কিছুই হবে না ইন্না করাবাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায় যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে যে যত নির্লজ্জ হবেন
যে যত আল্লাহরে দুইটা আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা। আর আল্লাহ দুইটা আঙ্গুল দেখাই নিলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা? না হইলে ওখানে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদি আর ভাল লাগে না কইতে কইতে। তারপরেও কম লাগে 17 বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরে ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইটা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো, তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো, তোমরা কম করছো, সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আসে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলার আর আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না। চাচা মায় কয় তোমার চাচুর সাথে মায় তো জানে বাপ আর আইয়ে না, নাই ঠিক নাই। এই কারবার কইরেও তো থামন গেছে না, এই জন্য তোমরা বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা টিয়ে পড়ে ছুট করে পড়ে দেবো গা, এটারে কোনো আর দৈরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? কিন্তু তারা বুঝানো দাহল কম, এমনি দহানো পাইয়া যে ফটো ফটো করে হুদ্দা ফাও। অহন যদি আমি শিখাই আছো কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফেল চাইব মনে নেই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফুইড়ায় না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন গদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইল কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছো তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহ জিজ্ঞেস আল্লাহ পড়ে সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ে অহন কিতা করতাম? আল্লাহ কয় তাইলে একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজটা পড়ো। যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ, বেহায়াপনার কাজ, অশ্লীল কাজ, গুন্ডামি, ফান্ডামি, বদমাইশি, এই সব দিকতে নামাজে তোমার ফিরাই রাখবো। আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম, অহন কিতা করতাম? সুবহানাল্লাহ না কেন? এই তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে। নমুনাটা কি চাইতেছে তুই কিছু আন্দাজ করতে পারছে না। বুয়া খেয়ারা মাইছে বইয়া লাইতেছে, বুয়া মানুষ উইতা লাইতেছে, তে উঠবে বড় বড় কয় বই রাখছে তে উঠে তে মনে করছে ওই হুজুরের মাফিজে এখনো যে উঠন জানাতে এটা আন্দাজে করতে পারছে না। বেড়া ব্যাহত বেদা আরো দেরি, সাংঘাতিক দেরি। মার হাবা বলো, আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোনো লড়াছড়ার চিন্তা আমিন কর না কেন? জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়ো, আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম? জাকাত, যদি টাকা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়ে দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দির মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা চিল্লান দিয়া কইছি, আল্লাহ আগের থেকে যদি পারে তাহলে আমরাও ফারাম, টেনশন কইরেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না, আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইসুপ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করে, তাইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে আপনি কেড়ে আপনারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডায় কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই, এমনি না খাইয়া থাহন যায়নি। এদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টেক ধরেন না, এখন একটা সর্বনাশ হয়ে যাব। যে দূর আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ নাকি? থাকো একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা রাতি তালা লাগাই রাখলে লাভ ডাকিতা, বেসা হইলে না লাভ করে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভ ডাকিতা। আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা কিনা যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি গেছে। আল্লাহ বান্দারে তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবে সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ কি আল্লাহ? হ্যাঁ কেটে রোজা দিছি তোলারে না খাওয়াইয়া এটা বুঝছো তো হলো। ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে, কি বানায়? কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা না, কুদুর পরে পরে গেছে গিয়ে আম্মা আম্মা গো, আম্মা গো একটা পেঁয়াজু তো না, এই আম্মাকে সরাইতে সরাইতে আম্মা পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করা, সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? আমার কথা না, বিশ্বাস করবো নি? তাইলে তারে দমক দেয় কেড়ে, তারে ফেয়াজও দেয় না কিরে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কিরে, কারণ 3 দিন ধরে তার ফেডে ওষুধ, তার মায় জানে, তাই মনে করছে ফেয়াজু ফেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডে ওষুধ, ফেয়াজুটা পরনের লগে লগে তার ফেডে ওষুধ কমবো না বাড়বো, এর লাগিয়া তার মায় পেঁয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বায় কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়াটাই আসার পরে তার অন্যতম লজেন মজেন দিয়ে আনছে, এরপরেও তারে পেঁয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না। এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভ না নিয়ে না বুঝি, তোমরা হলে ধরবো, তোমরা তো আহল তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়া তো না খাইয়া খান রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো তাহলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো 7 বছরের সুইটটা ফোলা না, তে রোজা রাখছে। কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, ভুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানোর শরবত, ইসুফগলির শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রাঁধছে, সব করছে।
তে কুদ্দুর পরে খিদার জ্বালা ছোট মানুষ না, তে কুদ্দুর পরে ইফতারি সব সাজাই রাখছে, ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম আর কুদ্দুরা এই তো ওখানে আজান দিয়া লাগব, তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি হুঁতে আছে, তাইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে, ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না, সবাই মিল্লা বইয়া রয়েছে। পিসি দিয়া কোনো পুলিশ নাই, পিসি দিয়া কোনো র্যাব নাই, পিসি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই, এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম মনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহকে ডরাইছি দেখিয়ে দিই ইফতারের টাইম মনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা, মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইল এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না, এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতেছে, নলাটা আইতে মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা শব্দ সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কিটা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া, সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না, নলারে মুহের তিনিয়ে নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরিয়ার ইফতারের সময় ডরানোর লেগে কইছে না, এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার এরিয়া চাকরি করায়, তোমার এরিয়া সেটা দরবার হলে মিটিং করিয়া তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিংরে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস, চাকরি হলো বাড়িয়া বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নলাটা রইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনিভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইলত খাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিবা না। সহজই এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমার ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম, তোমার একবারে বর্ডার লাইন, তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিং ধরে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছ, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছ, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা কম? সহজ হিসেবে, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেহে, তুমি যাবলা ওজনে কম দাও, আপনার আল্লাহ দেহে না? কতক্ষণ আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও, কি রে আল্লাহ দেখেনি রে? তুমি মানুষের এটা বাড়ি দিছ, তুমি মানুষের এটা কেমনে জানি তার গুস্ত কাটার নমনে অন্যরকম আড্ডি দিছেই রে, ধরন জানা রান্ধনের পরে সব আড্ডি ভাইয়া কি শাকিল আসেনি করবা? কেউ কমবা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেঁচে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে হয়। কথা তো ঠিক, এবারও তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে এলো করতে, ওই যে তেমনি ফ্যাস দিয়ে ভিতরে পড়ে 4 দিন। তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে আরেকবার ক্ষত ঢুকালেন, আল্লাহ দেখেনি। আপনি ক্ষেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানা দিতে গেছে ফালাবো আইছেন, আল্লাহ দেখেনি। কি কারবার কি
কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, একটা সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ে রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত? আপনার কি দিত? সরকারে বেতন দেন আপনারে না দান ওইতে ওইতে দরকারে সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখতে বেড়াই আপনি ঘুষের লেগে আটফাইতে রাখে যা দিবেন দিয়ে নামাজের টাইম যায়। এটি কি সুবাইয়া বুটবুটি সরাই লাই মজবুরি বদলাইছে না তো? এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা কও? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই? আমার যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে নিয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলে না, জবাব দাও। সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা এ পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে, আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজা লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই আপনি তো কিচ্ছু বুঝেন না। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে, আছে আব্বা? আম্মা আছে? আম্মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এক চাচা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা একটা চাচা অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে যাইতে আছে, তার আর সিরিয়াল আইতে আছে। এটাই তো জিন্দগি। কয়দিনের জিন্দগি আব্বা, কয়দিনের জিন্দগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটেছে যাবো, এই টাকাটাও ছিল না হুজুর। আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। মনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই, একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই, বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়।
আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বার কবরে শোয়াইছি। তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না। আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায় আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। অগুণানন্দের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইছে যাই, মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই। আব্বা, ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি? আব্বা কেমন আছেন আপনি? আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল? কি খাইতে দেয় আপনারে? আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া কইল না, হাঁটাহাঁটি কইল না, সবাই মিলে দোয়া চাই। দোয়ার বাজার সাজাও, তোমার সন্তান আছে বক্তব্য দাও। আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গুনাহ চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান, তারপরে ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান, তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। এই যে ভাই একটু বসেন না, একটু বসতে হবে। এখন না পেশাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বন কিছু ক্ষতি হয় না, বন হয় আরো ভালো হয়, পেশাবের জায়গাটা বড় হয়। পেশাব করতে হবে, পেশাব পেশাব এই ওয়াজের মাঝে আপনি উঠেন কিনতে নেন না, পেশাব মনে ধরলে এবারে পেশাব করে নেব। আমিন কর। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে জীবন দেখবা ওই কন্ট্রাক্টারই করতে গিয়া এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ভাইও, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, মনটায় কয় হগলে লইয়া দোয়া কইরা দেই। দোয়ার আগে খালিয়াতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম। আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলেও তো খালিয়াতে যায় না,
একটা প্যাকেট চিপস হইলো না তিল লেগে লইয়া যায়। আল্লাহর দরবারে দেখা করবা কেমনে খালি হাতে যাইবা? একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা চলতে আছে, কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে, ফলাফাইনের মাদ্রাসা দিছে। ঘরে ঘরে 1 নম্বরে ফলাফাইন মাইয়াফান মাদ্রাসাটি পাড়াইবা, 5টা বছর পড়াইয়া এরপরে অন্য জায়গাত লইয়া যাইবা। 2 নম্বর এই আব্বা যার আম্মা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য, আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কে আছে? 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ। জনাব কামাল হোসেন রিপন, এটাই তো আপনি কামাল হোসেন রিপন ভাই, উনি 1 নম্বরে দেবে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বাবার মতো মায়ের ছায়াটা মাথার থেকে দিও না গো আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার। কামাল ভাই দিল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 লক্ষ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক উঠছ না, পারলে দেবা, না পারলে নাই। দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে নাই, জোরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না, মাহফিলের উঠতেন না। কেউ আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়া লইলাম, অথবা 20,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কিদা কন, হ্যাঁ তো কন। মোহাম্মদ হোসেন কিতা করবো? 10,000 কারা? মোহাম্মদ হোসেন কারা? তাই আপনি সরাসরি আমার টেহা তুলি, আমি আপনার কোন বাগের বাটারে হেবারাই টাকা এবারে কিতা কারবারটা কিতা হলো? 10,000 টাকা দিবেন, এটা পুরোটা মাঠ ঘুরাই লইছেন। দুবাই থাকে তো, দুবাই থাকলে আপনি ঘুরাইয়া ঘুরাইয়া আনন্দ ঘুরে মনে করছে বিদেশ থেকে। মোহাম্মদ হোসেন ভাই 10,000 টাকা দিব, পুরোটা মাহফিলটা লাড়া পড়াই নিছে রে। এবার আর জরিফানো হয়েছে আরো 10,000। এবার এই কাম করলো কি রে, আর জীবনে এই কাম করবো নি। রাজি লই উপায় আছে, আমরা আরো 30,000 জরিমানা করবেন না। আপনি আমার চিনছেন, এবার ভালো আছি না। এবারে যে কোনো মতো ফাল দিয়েছে, ফাল দিয়ে গেছে গা। এবার চিন্তা করছে দেরি করলে মনে হচ্ছে 50,000 দিতে পারে, ধরে তাড়াতাড়ি 20 রাজি হয়ে গেছে। মোহাম্মদ হোসেন ভাই কত খুশি মনে কর, আইস দিয়া কর। মোহাম্মদ হোসেন ভাই দিত লইছিল 10,000, জরিফানা হয়েছে 10,000, এখন হইয়া গেছে 20,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? হ্যাঁ রাজল ভাই কিতা করবো, কিতা করবো? আইসে ও ক্ষতি হইব নাকি না? এটা আপনার না শোনাইয়া দিলে ভালো আছে। ও আপনার সব মাফটা দাওয়াত দিয়ে দিয়া যাবে, হেরো দিয়ে 1 লাখ আন্ডারে কম কিনে। আপনি গোপনে কোয়া দরকার ছিল, আর কোনো মাহফিল শোনাইয়া কইয়া না, আপনি কানে কানে কইয়া দিয়ে যায়নি। আমরা রেজাউল কাইয়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব রেজাউল কাইয়ুম ভাই, উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে, এবারে যদি 1 বছরে 100 মাহফিলও যায়, আর প্রতি মাহফিলও যদি 1 লাখ টাকা করণ লাগে, এবার আর বাড়ি মা দাইয়া করণ লাগে। ওরা জীবনে এখন থাকতে পারতো না। ঠিক নেই ইয়া শাকির, ঠিক নেই? হ্যাঁ মারহাবা বলো। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে। একবারে আমার কাছে উনি যদি আমার আগে বুঝতো, আমি জীবনেও কইলাম ভিতরে ভিতরে রেখা দিলাম, টেহা বেড়া গোপনে দিয়া গেল। মারহাবা কর না কেন? জনাব রাজৌলেন ভাই, আমার ভাই, উনি দিয়া দিল 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো।
আয় আল্লাহ 20,000 টাকা যেহেতু হেবারে কইয়ালাইছি, আরেকজন লোক লাভ সময় আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 20,000 টাকা। কিরাম আব্বা আম্মা আছেন? মোহাম্মদ জহির খান, তার আম্মা নাই। ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই। মা কি জিনিস রে, মা কি জিনিস বুঝবা যেদিন মা হারাইবা তারে জিগাইও কেমন লাগে। আমার আম্মা আছে, আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি, দেখি আম্মা এসে আমার বাসা, আম্মা থাকে 5 তলায়, আমি 2 তলায়। আমরা 5 ভাই এক বাসার থাকি, আমরা 5 ভাই 5 ভাই এক বিল্ডিংও। আম্মা ছোট ভাইয়ের লগে 5 তলার থাকে। আম্মা ওই বাকি আমার ছোট ভাই সকলে চিনে। আম্মায় 5 তলাতে কেমনে কেমনে ইয়া 2 তলাত হইয়া রয়েছে। আমি তো দেখি নাইয়ারা সিফা দিয়া লইছে, আর যা খবর আছে। আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কিতা, কয় মাহফিল ডেলি কয়টা করো। আমি আম্মা ইয়া সময় কার মাহফিল করো কয়টা, এটা আম্মা যে বুঝি আম্মা যখন জিজ্ঞেস কয়টা মাহফিল করো, আমি তো বুঝা লাইছি আম্মা হুন্ডা লাইছে কয়েকটা যে করি। আম্মাই কয় তুমি 1টার বেশি মাহফিল করবা না, আবার কাম লাগলে 1টা বাদ দিয়ে 1টা করবো। কারণ 5ই আগস্টের পরে কারণে পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে গিয়া আমরা ফলাফাইন পেশাজীবী ডিসি সাহেব এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া, মাহফিল করতাম গিয়া, ডেইলি 5টা 6টাও করণ লাগছে। তো একটা মানুষে আসলে এটা ক্ষতিকর, অনেক ক্ষতি, আবার টের পাইতে আছে। এখন খুব কষ্ট হইতেছে। শেষ তো আর কয়েকটা দিন রোজা ইয়া ফলে তো মাহফিল বন্ধ, কি আর লাভ কি? রোজা শুরু হওয়ার লগে লগে যাইগাও না 4 দেশ, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, আবার পরে ওমান, তারপরে সৌদি আরব, আওনের পরে আবার মার্শাল্লাহ অন্যান্য দেশও যাওয়ানের একটা মারহাবা কর না কেন? রিফিলিয়াফনা করে কোনো লাভ আছে? মারহাবা কর। আম্মার সাথে আম্মা আছে দেখিয়া না ডাক দিয়ে কথাটা কইছে, আম্মা আছে দেখিয়া না কইছে, তার শিখাইও মাসে নাই কেমন লাগে। আরে মা, এই মায়ের নামে আমার আদরের জহিরে দিয়া লাইছে 20,000, আরেকজন শাকিল মিলিব 20,000 কইছে কেনা শাকিলে। আমরা শাকিলে, বাবার নাম শামসুল আলম, আব্বা তো আছে না, আব্বা আম্মা আছেন। আমরা এই ইয়ার কি কয় কামাল ভাইয়ের ভাগিনা শাকিলে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। এই মাহফিলটা তাই একটা কিছু উল্টা পাল্টা নিয়ম দেখতে আসি। সারা জীবন দেখলাম মামুর বাড়িতে ফলা পাইনে নেয় আর শাকিলে দেয়। অংশ থেকে নিবা নিয়ম হাতে দিয়ে আমরা হেন শাকিলে মামুর বাড়িতে না নিয়া মামুর বাড়ি দেয়, বালা বাইক না হয়েছে তারা মারহাবা কয়নারে। আমরা শাকিলে দিয়া লাইছে 20,000। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়া দাও, কবুল করো, মঞ্জুর করো। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। ফারুক ভাই না, ফারুক ভাই, আমরা ফারুক ভাই, কেমিক্যাল ফারুক না, আমরা ফারুক ভাই না, জাগুর জুলি আড়াই ওরা। আর হ্যাঁ আমি গেছিলাম আড়াই ওরা নিবাসী আমার ফারুক ভাই, উনি দিলেন 50,000। আর আহম্মদ ভাই 10,000 কই আমারে বুঝাইয়া আনছে। দেখছে নমুনা খারাপ, ঠেলার লোক এটা 50 গেছে গাড়ি। মারহাবা কয়না রে। আর আহমদ ভাই আমারে বুঝাইতে আছে হুজুর। আমি বললাম 10,000 টাকা দেন। হ্যাঁ, আমি বলছি আচ্ছা অসুবিধা নাই। আমি দেখছি যে নমুনা খারাপ, এবার আমি 1 লাখ নিফুটা যাই যায় ডরে তাড়াতাড়ি 50 দিয়া লাগছে, 60 দিয়া দিলা। মারহাবা কন্যা কেন? আর আহমদ ভাই উনি দিয়া লাইছে 50,000, কবুল করো, মঞ্জুর করো। ফারুক ভাই দিয়া লাইছে 50,000। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000? মাঠটার ভিতরে আসেননি একজন? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। নাইও 10,000 কি নাম? আবুল হোসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিমানা দেওয়ার লাগে এবার ডাইরেক্ট দিতে। আবুল হোসেন ভাইয়ে দেখছে যে অন্যরে দিয়া পোয়াইয়া যদি 10 20 বানাইলে হুজুর এড়িয়ে পালা নিজেরটা নিজে দিয়া লাই। আমরা আবুল হোসেন ভাইয়ে দিয়ালে আমি বেআইনি আবুল হোসেন ভাইয়ে এবার আর বেআই এবার আর মতো সালাক হইছে। কবুল করো মঞ্জুর করো এবার দিয়া লাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। আর আছেন কেউ 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 10,000। আর এটি হন লাগান দিতেন এটি খুলবে না হন এখন এটা লাগাইতে আছে লুঙ্গি টুঙ্গি ভিজাই সরছে আরেকটা লুঙ্গি এটা ভিজাই দিচ্ছে কার আর কে আছেন 5,000? এবারে ভিজা লুঙ্গি বদলাইব এমনটা আরেকটা লুঙ্গি ভিজাইয়া অহন বদলাইয়া ফিন ঢুকিত আসেননি কেউ 5,000? দুবাই নিবাসী দুবাই আসেনি হেন কো কাউসার কো কাউসার কো কাউসার দুবাই বাইরে থাকে ঘরাইন নাকি রে বিদেশ বিদেশ আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ বাইরে বাইরে বিদেশ কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই এবার দিয়া লাইব 10 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। 5,000 5,000 5,000 আছে? হ্যাঁ কত কিরাম? আব্দুল বারেক সার্জেন্ট অফ অফ আরে অফ মানে অবসরপ্রাপ্ত তোর সবটা কইছি না দিকে তোর আইস দেন কি সার্জেন্ট অফ মানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কি আছে? 5,000? আল্লাহ 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 এই বাচ্চাটারে বসাও তো বাবা এদিকে আসো গেছে না তো বইছে আইব আইব তো ভদ্র ছেলে আসো আসো বাবা আসো ভিতরে আসো চর্চে আসো আয় পড়ো মাসে দেখছেন কত ভদ্র ছেলে মাসে কইলাম না তে যাইতো না অন্যরকম কেডা এটা তার চিন্তা রাখতে আছে কেমন সালা কইছে রি বসো। আর কে আছেন? 5,000 আছেন? আল্লাহ 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 তুমি কবুল। এই তো মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ। বাবার কাঁধে ছেলের লাশ একটাই তো ওজনওয়ালা জিনিস আর নাই রে ভাই। আমার জসিম ভাই ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে। জসিম ভাই দেবে 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 1,000 2,000। এখন আমরা দোয়া করি, আর বেশি সময় দেওয়া যাবে না। আমি এত সময় থাকার কথা না, আমি অনেক আগেই মাইক ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবারে 10,000 টাকা দিব। মারহাবা কর। 1,000 2,000 দেউন না নাই প্যান্ডালটার ভিতরে যারা 1,000 2,000 টাকা দিবেন। আনোয়ার ভাই, আনোয়ার, হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 10,000 মারহাবা কর। কবল করম। আয় ছেলে, আয় যে জ্যাকেট গাও দৈন্য উঠলো যে ফিতলা কাটা তারা না বোয়া। কবল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে দোয়া করব, বলো আমিন। আমার ছেলেরা আসবে এখন, যারা মাহফিল কমিটির লোক আছে, মাদ্রাসা কমিটির,
আপনারা দয়া করে 100, 200, 10, 20 একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে একটা লোক উঠেন না। আমরা সবাই মিলে তওবা করামো, এই সুযোগ আর পাই না পাই। 1 মিনিটের ভিতরে এলাকার ফলাফল যারা আছে উঠো না তাড়াতাড়ি। কমিটির যারা লোক আছে কই, কমিটির তারা উঠেন, ফিসে উঠেন কয়েকজন, হ্যাঁ উঠেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ বিসমিল্লাহ বলে দেন আর আমার লগে লগে দোয়া করেন। হ্যাঁ এখনই দোয়া হয়ে যাবে, উঠেনো হাতে হাতে লোন, রোমান লাগতো না, হাতে হাতে লোন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছেলে বসো, উঠবা না কেউ, একটা লুকো কেউ যাবা না। আরে বাচ্চাটি বেশি বিরক্ত করতেছে। ছেলে বসো, হাতে হাতে লো, রোমান লাগবে না, হাতে হাতে লন। একটা লুকো দয়া করে উঠেন না, আমার অনুরোধ, একটা লুকো যাবেন না, উঠবেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে ছেলেরা আসতেছে, খালি হাতে কেউ ফিরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মোহাম্মদ হোসেন ভাই, শুনেন বলছিলাম ভাইয়া উঠছেন না, কি করবেন? 2 মিনিট আগে গিয়া মোনাজাতটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই যে জ্যাকেট, এই কটিগাও দই না কিতা কতক্ষণ না শুনলে তো আইসি দিতা 2টা মিনিট লাগবো দোয়া করতে, তো করে 2 মিনিট আগে গিয়ে তুমি জিততেছে টাকা তে জিতছে তে এত কথা কইতেছি ফলাফলটা বই দিয়ে না, 2 মিনিট আগে গিয়ে কিতা করলাম। আচ্ছা ঠিক আছে। শুনেন, এই যে একটা লোক 3000 টাকা দিচ্ছে, কি এর টাকাটা জানে? শুনেন ভাই, এখন আর ভাই জানে আর আমি জানি। ওই যে কি নাম না, মোহাম্মদ কই ভাই, মোহাম্মদ ভাই কই? হ্যাঁ জরিমানা চলছে। আচ্ছা, এই মোহাম্মদ হোসেন ভাই ছেলে নাই, ছেলে অ্যাক্সিডেন্ট। শুনেন আপনারা আবার সম্পর্কে আমি এই এলাকায় মাহফিল তুলনামূলক কমাইছি। তুলনামূলক কমাইছি না রে, মাহফিল আমি যখন করছি না, তারা খেতাসার করছি, কথা কেন না, মদিনগর করছি, আড়াইওরা করছি, তারপরে হেগুল দিয়ে উত্তর দিয়া আমরা অনেক জায়গা করছি। মনে করো না ওয়াজ করছি না, গণানন্দীও আইছি আমি, কিন্তু এহেনও আমি এই আড়াই আওয়া হয়েছে না। অনেকবারে আমার শাকিলে কইছে মামার আবার একটা ওয়াজ করণ লাগবো, আমি টাইমের লেগে গাইতাম পারছি না। আমার সম্পর্কে তোমরা অনেকে কিছু জানো না। আমার যে নাগাইশের হিসাব কয়, আমার দরবারে অনেকে যায় না। আমার দরবারটা হলো 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। শাকিলে গেছি, শাকিলে এই মাথার থেকে রইছে পরে এই মাথার থেকে শাকিল রেছি না যায় না। আমি ওই ক্যাডারে দেখে রইছে আমরা শাকিল দেয়। এইরকম লম্বা বিরাট জায়গা, বুঝলো 18 একর, 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা একটা ব্যতিক্রম। আমার এই মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 20,000 ভাই বোধহয় শুনছেন না, নিচে হইল 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, আর মসজিদে 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। 30 কোটি টাকা বাজে। কয় কোটি? আমি যখন এই কথা ইঞ্জিনিয়ারকে শুনছি আমি ডরাইছি। ডরাই আমি বললাম এটা কেমনে রেখিতা করান? হুজুর একটা নিয়ত করে আমি মেলাম। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক হই 34 বছর লাগাইয়া মাহফিল করতে আসি,
টেহা পয়সা দর কম লড়াছাড়া করছি না, যা ভগলবেলা এটা নিজের রাইকা লাইছে, কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদও দিয়া লাগ 25 লক্ষ টেহা মসজিদও দিয়া তারপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ না কেন? নিজে আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া মসজিদের কাম শুরু করছি। কালকা মাদ্রাসাতে বাড়ানোর সময় হিসাবটা চাইয়া দেখি এই 4 কোটি 97 লাখ টেহা মসজিদ অলরেডি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? 1 তলার ছাদ হইয়া গেছে, 2 তলার সেন্টারিং চলতে আছে। এই কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হইব। 35 টন রেজাউল ভাই রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার এই মসজিদটার ভিতরে। আমি এই সারা বাংলাদেশও ফিসাব হিসাবে কোনোদিন আত্মহত্যাকে হত্যা 10টা টেহা নিচে কেউ করতে পারত না। মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ, বেড়া কাম করে খাওয়ান না মানুষ। লেহাপড়া করছি, আল্লাহ আত্মাও দিছে, ভগিন নিবে দিয়ে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খায়াম, সেই বেড়াই আমরা না। আমরা মেহনত করে খাওয়ান না মানুষ। কিন্তু আমার মসজিদটার কথা মন হইলে আমি রিক্সাওয়ালার কাছে হইলেও কই যে আল্লাহ, রিক্সাওয়ালা যদি 10টা টেহা দেয় খারাপ কি? আল্লাহর খাস মেহরবানি এই পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে 3 লাখ না কম ইনশাল্লাহ। এই আজ্জা এই শাকিলের জানের সব স্টেলিয়াম জিনিসপত্র নবাবপুর গিয়া অর্ডার দিয়েছি 6,22,000 টাকা শুধু স্টিলের ওই যে অজুখানার ফাওয়েন নিচে যে দিব এই দেয় লাগে 6,22,000 টাকা। এটি মানে খেলা 6,22,000 টাকা যেমন তেমন মসজিদে তো ইনকা অজুখানা ছায়ের তলে দিয়ে অজু করণের লেগে 6,22,000 টাকার স্টিলের জিনিসপত্র আনন্দ লাগবো। এই কারবার চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আজ যে মাহফিলতে যায়াম গিয়া সেটা সাদু উডন লাগে, আল্লাহর লোক কথা কন লাগে। আল্লাহ ও মসজিদটা যে শুরু করলাম যদি মরে যে যাই তা আল্লাহরে কই, আল্লাহ মসজিদটা কইরা সারলে মাইরো। কারণ আমি যেটা কইতাম আনতাম পারি কইয়া আমার ফুতাইতে তো মানুষ এত মানুষ চিনে না, তখন আমি আল্লাহর কাছে কান দিই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ তুমি বলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ ও তুমি দিও দিও। ওই যে আমার ভাইয়ে ফুতার আইলেছে অ্যাক্সিডেন্টে, আমি কোনো কইছিও না। আমার উনিও অ্যাক্সিডেন্ট করছে, উনি অ্যাক্সিডেন্ট করছে, উনি 3,000 টাকা আমি কোনো কইছিও না। আইনা ফাটাই দিছে আর ভাইয়ের কাছে, কয়টা হুজুর বিয়ার হুজুরের মসজিদও কইয়ান দোয়া করতো। এটি এতিমখানা, একজন মহিলা এতিমখানায় 5,000 টাকা, এটা নিয়ে যান, এটা নাম বলতে চায় না, উনি 5,000 টাকা এতিমখানায় দিচ্ছে। না না, যে 6,22,000 টাকা স্টিলের জিনিস কিনে আনলাম, এটা কিতা করো? হ্যাঁ জুড়ে কম আজ যে 6,22,000 টাকার স্টিলের জিনিস কিনে আনছি, ওখানে কোনো টেহারা দিছি না, রিসিপ্ট লই আইয়া পড়ছি। তারা ব্যাংকে টেহা বাড়ায়, হ্যাঁ তারা মাল ফাড়াইব ট্রাক দিয়া, কামাল ভাইয়া হ্যাঁ আচ্ছা থাক, অসুবিধা হয় হ্যাঁ না দেওয়ান দিয়ে কথা কেটে কেটে দিছিলি তো তোকে আমার টেহাইলে দোষারি। আমি টেহারা ফাড়াইলে তারা মালটা ফাড়াইব। তারা ইনশাল্লাহ শাকিলে অর্গানাইজ করে রেজাউল ভাইতে এবারাতে, তারপরে গিয়ে আমরা ফারুক ভাই আছে, এবারে এয়ার ভাই আছে। এই স্টিলের মালটা অন্তত আমি যেন কইতাম পারি গুণানন্দির তারা এগুলো দিয়ে সিফা সাফার তারা যারা আছে, আমরা রেজাউল ভাই সহ ইনশাল্লাহ 6,22,000 টাকা এটা শাকিল কান্টুন দিয়ে ফাটাই দিবেন, ব্যাংক আমি ঠিকানা দিয়ে দেন, ফাটাই দিলে নবাবপুরতে তারা মালটা ফাটাই দিবে। দরকার আছে না কোনো ভাই? তা কালকের ভিতরে ইনশাল্লাহ রেজাউল ভাই মুসাফা করো, মুসাফা করো, মুসাফা করো। আচ্ছা মাসাল্লাহ কি একটা টেনশন থেকে বাঁচছি, শরীরটা ভাত হয়ে গেছে, মনে হয় যেমন কাপড় চোপড় নাই সেই এরকম লাগবে, এত টেনশন ফ্রি লাগবে। মার হাবা কর না কেন ওকে সত্য। আমি চিন্তা করতেছি টেহাটা না ফাটাইলে তো মালটা দিত না, আর মালটা না দিলে তো ডালের কামটা বন্ধ হয়ে যাবে। একসঙ্গে আরেকটা জড়িত তারা যারা আল্লাহ আমার এই টেনশনকে দূর করাইছে, তুমি দুনিয়াতে আখেরাতে সব জায়গার ভিতরে টেনশন মুক্ত রাখা মসজিদ বানাইলে জান্নাত ঘর বানাইবো তোমার নবী ওয়াদা করছে। আল্লাহ তারার এই কয়েকটা লোকরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে কোথাও জায়গা দিয়ে দিও, জোরে কন আমিন। আল্লাহ তারা যেমন সাহস করে কইছে আমারে ভার মুক্ত করছে, তুমি তারারে ভার মুক্ত করে দিও, ঋণ মুক্ত, টেনশন মুক্ত, ঝামেলা মুক্ত বানাইয়া আল্লাহ আমরার উপরে যেন সুন্দরভাবে আমরা লইয়া চলতে ফিরতে পারে এরকম একটা মহব্বত তাদের অন্তরে তুমি দান করে দাও। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি কবুল করো। তো ইনশাআল্লাহ কালকের ভিতরে এরা শাকিল আমি ইয়া দিয়ে দেবো, এটা ব্যবস্থা করে পাঠাই দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আলী আক্কার সাহেব ওনার কাকা, ওই যে দেখাইছিল না, উনি দোয়া চাইছে, 1000 টাকা দিচ্ছেন মাদ্রাসায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তারাটা দিছে, আমরা একজনও খালি থাকতাম না মসজিদরার লাগিয়া। আপনারা 100 জনে 1000 টাকা, একজনে 500 টাকা দিছে। ওইও 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। এটা কোনো কঠিন কিচ্ছু না। আপনি পুরাটা চিন্তা করেন, আপনি 1000-এ দেন, 1 লাখ হইয়া যায়, এই চিন্তা করে আপনি বন্ধ করেন না। আপনি 1000 টাকা দিলে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়। আপনার মাদ্রাসাত দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমি যেহেতু আশা করছি না, একটা আরও বেশি দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর জন্য দরবারে দোয়া করি, আমার এই মসজিদরার লাগিয়া 1000 টাকা করে দিলে মরতেন না, গরিব বেতন হয়েছে। 1000 টাকা দিছে 2000, আবুল হোসেন ভাই দিয়া লাইছে 2000, তারা 2 জনে মিল্লা 5 জন একটা দিয়া লাইছে, একজনে 3000, আরেকজনে মারহাবা কর না কেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা দিলে মরতেন না, 500 টাকা দিলে মরতেন না। আমি যে 25 লাখ টাকা দিছি, আমারে আল্লাহ কই টান দিয়া তুলতে শাকিল রে জিগাইয়ান, আমারে কয়জনে চিনত? কবে 5 বছর আগে কইছি মুরব্বী, না না 5 বছর আগে কইছি মুরব্বী। কয় বছর আগে? হ্যাবলাকে আমি বুঝছি, এটা যে খাইয়া লইব মাইছি। মাশাআল্লাহ 5 বছর আগে মুরব্বী কইছে। আজ্জা এই রেজল ভাই, আজ্জা গেছি মালয়েশিয়ান এমবেসিতে, আমার ফেস করা লাগছে, আমারে কোনো সময় নেয় না, আমার এমনি ভিসা দিয়া দেয়, কারণ আমার পাসপোর্টে তো অনেক দেশের ভিসা আছে। ওমা আমারে আবার ডাইকা বসে যে আপনি আইটই। আমি তখন বুঝছি কি তারে মালয়েশিয়ার বিষয় তো আমার আটকানের কথা না, আমার নেওয়ানেরও কথা না, এই ভিসা, এই পাসপোর্ট দিব, ভিসা দিব, এটা থেকে নিচে গেলে পরে আমি গেছি। পরে আচ্ছা কাউসার উনি দিছে 2000, কাকা দিছে 500। ঠিক আছে মাশাআল্লাহ। তার নানাই দিছে 500, তার কাকাই দিছে 500। আইয়া যে কইতে পারছে বেড়া একটা মার হাবা কর না কেন? রেজাল্ট যে কথাটা কইতাম বুঝতা। তা আমার ইয়ে হইলো, ইন্টারভিউ হইলো আগামীকালকে 19 তারিখ। আমি তো আর ইনভাইটেশন লেখাটা দেখি নাই। 19 তারিখে গিয়া যখন দিছি, হাতে দেখা কইটা তো 19 তারিখ। আমি কই ভাই আমি খুব ব্যস্ত মানুষ, আমার লাইন করে হাতে মালয়েশিয়ার বাংলা কম। তা আমি কইলাম ভাই এটা তো ঝামেলা, আমি আবার আইতাম পারতাম না, দিলে দেন না দিলে নাই। তা আমার ভাই চাইয়া কয় মুরব্বী আমি বুঝছি তো ইচ্ছা করে আমার ডাহা নেওয়াইছে, সকলে মিলে কয় এমনি তো আপনি আইতেন না, এর লাগে ইচ্ছা করে আনাইছি। মারহাবা কর না কেন? ইজ্জত, আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। কই মালয়েশিয়া, কই বাংলাদেশ, কই মুস্তাক, কই যে গ্রামের নাকের সিফাতে আল্লাহ কই নিয়ে মারহাবা কর না কেন? সামরাকে একটা জুতা বানাই দিলে কি আল্লাহর শুক্রিয়া আদায় হইব? না শুক্রিয়া আদায় হইব? আলহামদুলিল্লাহ। আমার মসজিদ রাত শামিমের, হ্যাঁ চিনছি, আসেনি ভালো। শামিমে দিছে 1000, মারহাবা কর। একটা লুকো খালি যাইয়েন না, 2টে হইলেও দিবেন, এটা আমার আবদার। 2-1 মিনিট সময়। তোমরা যারা আমার কলজার টুকরা আছো, 2-1 জন দাঁড়াও। ওটা ওটা তাড়াতাড়ি করো। আর শুধু একটু যান, কারা কারা আছে উঠে একটু। আবুল ভাই কোথাও নামেন না? আরে মসজিদে টেহা তুলো তো সোয়া। জহির ভাই কই? জহির ভাই যান, কোথাও তুলেন। আনোয়ার মামু কো? আনোয়ার ভাই যান। 100-200 একটা লুকো যাইয়েন না দয়া করে। এই পেছনে যাও, পিছনে ওই যে দাঁড়ানো ইসরাফিল, ওই যে লোকজন দাঁড়াই রয়েছে তার কাছে যাও তুমি, ওই যে রাস্তার উপরে। 10টা টাকা হইলেও দিয়েন, 10 টাকা দিয়েন। আল্লাহ ডাইল দিয়ে ফলাবান বুট খাইতেছে, টেহান ছোট আবার করো। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আব্বা আম্মু নাই, দোয়া চাই। আহা দোয়া করতেন না, আমরা 1 মিনিট দোয়া করাম না কুতুরা? উঠতেন না? এই 1 মিনিট সময় দেন আমার। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা যুবক দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। উঠতেন না কেউ? সবাই মিললে আমরা দোয়া করাম ইনশাআল্লাহ। এদিক দিয়ে কেউ গেছে? এদিক দিয়ে গেছে? মাশাআল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না, 10টা টাকা দিয়ে। আর ওইটা নাই। আরে আর্জেন্টিনা
বসো বসো, দোয়াটা করে যাও। হ্যাঁ মাশাআল্লাহ। শুনেন, এখন 1 মিনিট আমরা দোয়া করব। দোয়ার আগে আমার রেজাউল ভাই, ব্যাখ্যা দাও, ব্যাখ্যা তো তাড়াতাড়ি। আমার রেজাউল ভাই আপনারা একটা সালাম দেবে, দয়া করে একটা লুকো উঠেন না, আমি অনুরোধ করলাম। আমার রেজাউল ভাই একটা সালাম দেবে আপনাদেরকে, তারপর ইনশাল্লাহ দেন। রেজাউল ভাই মাশা, থ্যাংক ইউ। দেন রেজাউল ভাই, কইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আচ্ছা, নামাজের পরে বলে দেব। মাশাআল্লাহ শুনেন, কি হইলো, একটা লোক সালাম দেবে বললাম, আপনারা কি এত সুন্দর মাহফিলটাকে, এত ভদ্র এলাকা আপনাদের, তো এটা কেমন হইলো, একটা অসুন্দর হইলো না? একটু বসেন। হ্যাঁ, এই মাহফিলের উপস্থিত আছেন এই সারা বাংলাদেশের জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের এই কুমিল্লার কৃতি সন্তান মুস্তাক ফয়েজ পীর সাহেব। আর এখানে সব উপস্থিত আছেন ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা আশিক হইয়া পর দৌড় মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জায়গা কো আপনারা খাইছেন ধরা পড়লে মানে ইচ্ছা করে সামিল করে তাদের করতে হবে এটা সব ঠিকঠাক তুই যদি আত্মভক্তরা বাড়িয়ে দিয়া পরিবেশটা কি নষ্ট করি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রওজাতুল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে গুণানন্দী ২২ নং গেট সংলগ্ন এ ময়দান যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হজরত মৌলানা নাজিস সিদ্দিকী পীর সাহেব আল কুরাইশি, জৈনপুরী, ভারত। আজকের মাহফিলে বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন অত্র মাদ্রাসার সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি, কে হোসেন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন। আজকের প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব রেজাউল কাইয়ুম, আহ্বায়ক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আওয়াজ করেছেন মুফতি দেলাওয়ার হুসাইন হামিদি, আমার অত্যন্ত প্রিয় ভাই, মুফতি আব্দুল মতিন মিরাজি, হজরত মৌলানা শরীফুল ইসলাম রেজা, হজরত মৌলানা শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, সৌদি আরবে একসাথে উমরা করেছি, মক্কা মুকাররমা, জনাব মোহাম্মদ এয়ার আহমদ সাহেব। উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, যে মানুষটাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে নিয়েছি, যিনি মামার সুন্দর এই ব্যবসাটাকে তিল তিল করে গড়ে নিয়ে যাচ্ছেন। আলেমদের অনেকের আলেমের কাছে প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। আমি শাকিল নামেই চিনি, আজকেই শুনলাম এটার আগে দিয়ে যে আরও দুইটা হুসেন আছে আর মুশাররফ আছে, আমি হয়তো শাকিলটা করছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার ছোট্ট সোনামণি, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক বিরক্ত করে ফেলেছ। কথা বলা এই ছেলে, কথা বলা যাবে না বাবা, একটু চুপ করে শুনতে হবে। তোমরা নিজেরা কথা বলবা না, বিরক্ত করবা না। আমি যদি এখন উঠাই দিই তাহলে অসুন্দর দেখা যাবে না? মানুষ বলবে যে বাচ্চারা কথা বলে বলে উঠাই দিস, তো তোমাদের লজ্জা হবে। তা আমি তো চাই না তোমরা লজ্জা পাও। ছোট মানুষ হইলেও তো এই যে আবার ধরে, বিরক্ত করা যাবে না বাবা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, আমি বুঝে বলবো সব। এলাকায় আমি শাকিলকে মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম যে বড় মাঠ আছে? কই জি হুজুর, বিরাট বড় মাঠ। এই বিরাট বড় যে ইন্দুরা, তাহলে বড় জানি কুদ্দুরা, আমি তো ধরতাম পারছি না। আমি তো যাই হোক, মাশাল্লাহ, তাও শখ কইরা তারা আয়োজন কইরা লাইছে। আর আপনারও করে দাওয়াত পাইলে গর্ফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইসেন কীর্তন গলে হেন দাওয়াত পাইলে আর সারে নাই, আনসার দিয়ে ধরে বইয়া থাকে। আগ্রহে বলো, যারা আইতে আছেন তারা আগ্রহে সিফারা তাই বল। মাশাল্লাহ, তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দেয়। আপনাদের অনেকের সামনেই তখন মনে করছেন হুতন যাইব, ওহনার হুতন যাইতো না, বইয়ে ওয়াজ হুনন লাগবে।
আগে বল মাসাল্লাহ তো হ্যাঁ আর্জেন্টিনা আরো অগ্রে আগাও সবাই আগাও, অনেক জায়গা, অনেক ফাঁকা জায়গা। এই যে ওলামায়ে কেরাম, এই যে ভাই কথা বুঝেন না, এতক্ষণ লাগে, সময় তো কম। মাগরিবের পরে আসার আগে দিয়ে সময়টা কুদ্দুর এটা বইতে বয়াইতে বয়াইতে আর তে করে ফইলে মনটা নষ্ট করে গেছে। এত আদর করি এটা নিরে এই শামিমের ব্যবসাটারে এটানির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবো। হ্যাঁ, শত্রু লাগতো না, এটা দিয়ে সারবো। আসলে যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না। একটা কারবার এটা শাস্তি দিলে ওই বইটা লটকাইলে অন্য। হ্যাঁ আমিন বলেন। আওয়াজ বুঝালাইছে না কেতে কই জোরকু জোরে কন আমিন। এবারে সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল, তখন এই খানাও নাই আওয়াজও নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায়, এবার আওয়াজ চিফাত ফুটে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। মাস আপনি কন না, আরে কইয়ান কইয়ান। এবার আমার করে অনেক পুরান মানুষ, আমি যখন ওয়াজ শুরু করছি, আরে আমরা একলগে কত ওই মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা এই জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে। দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি যদি কুদ্দুর জায়গা দেন, এইটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদ্দুর জায়গা দিয়ে আলায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে ওখানে ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা পাইয়েন নাকি আপনি? হ্যাঁ আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসেন না, প্যান্টটা ছিড়বো আলকি দিয়ে যায়। হ্যাঁ আওয়াজ করো না। হ্যাঁ সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করে নো। হ্যাঁ সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, উদাহরণ তা না, এইটা বাদ দিও। বুঝেন নাই কথা, এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি মোবাইলটি বন্ধ করে আলান, এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো আর রইল না। আমি তো আপনার বালাল্লাই গিয়ে আইছি হেন, আমি যেটা কই এটা শুন নেন। সুবহানাল্লাহ কর। আর যদি কইতেন না ইয়া কামাল কামাল মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে ওখানে ইয়ে করে এটা আর যেন আওয়াজ না ইয়ে হয়। হ্যাঁ শাকিলে বন্ধ করে আলাইছে, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ মার হাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে। ছেলে তুমি তো ইত্যাদির ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মোহতামি বুজুর্গ তা আপনি কিতা করেন? ইত্যাদি এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে? মিললেন না ইত্যাদি জমকটম। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা, এটা এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন। বাচ্চারা তো মাহফিলে আসছে, সুন্দর ভালো, হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন, আরও এদিকে সামনে সামনে সামনে, এদিক দিয়ে আসেন। মাশাআল্লাহ উনি যাইতেছে, এটা ইয়া করতে। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন, এদিকে আমার দিকে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না সব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত। আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না।
আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ যেতে চাই। আপনারা কি যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি আপনি শাকিলও যাবেন? আপনারা কি চিন্তা করছেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলো একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করলাম আপনার। যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বা সখি তাইলেই তো আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতও যাইতে হইলে কি করুন লাগবো, এটা বুঝ করে কারবার করুন লাগবো।